Welcome with my channel. হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ? উইথ মাইশা চ্যানেলে তোমাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা শিখব তৃতীয় শ্রেণী অধ্যায় 5-এর পৃষ্ঠা নং 61। বন্ধুরা, আমরা এখানে 1 থেকে 5 পর্যন্ত অঙ্ক তুলে রেখেছি। বন্ধুরা, এই অঙ্ক আমি তোমাদের বোঝাবো, তাই তোমরা খুব মনোযোগ সহকারে এবং খুব ভালো করে লক্ষ্য করবে। বন্ধুরা, 1 নম্বর অঙ্কে রয়েছে 2 দিয়ে 14কে গুণ করতে হবে। বন্ধুরা, আমরা তো পূর্বে ক্লাসে 2 এর নামতা তো শিখেছি। এই নামতা দিয়েই আমরা 14কে গুণ করব। বন্ধুরা, আমরা 2 দিয়ে 4কে গুণ করব। তাহলে হবে 2 একে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8। তাহলে আমরা এখানে লিখব 8। বন্ধুরা, আবারও 2 দিয়ে 1কে গুণ করব। তাহলে আমরা 2 1কে 2, তাহলে আমরা এখানে লিখব 2। বন্ধুরা, তোমরা দেখেছো কিভাবে আমি অঙ্কটা করেছি? বন্ধুরা, এরপর আমরা দ্বিতীয় নম্বর অঙ্কটা করব। বন্ধুরা, এখানে বলেছে 56কে 6 দিয়ে গুণ করতে হবে। বন্ধুরা, আমরা তো পূর্বে 6 নামতা শিখেছি, তাহলে আমরা এই 6 দিয়ে 6কে গুণ করব। 6 একে 6, 6 দুগুণ 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36। তাহলে আমরা এখানে লিখব 36-এর 6, হাতে রইল 3। এবার আমরা 6 দিয়ে 5কে গুণ করব। তাহলে হবে 6 একে 6, 6 দুগুণ 12, 3 6 18, 4 6 24, 5 6 30। বন্ধুরা, 30 আর যে হাতে থাকে 3, ওই 3 যোগ করলে হয় 33। তাহলে আমরা এখানে লিখব 33। 3 3 33। বন্ধুরা, আমরা এই অঙ্কটার সমাধান করে ফেলেছি। বন্ধুরা, এখন আমরা 3 নম্বর অঙ্কের সমাধান করব। বন্ধুরা, এখানে বলেছে 90কে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে বন্ধুরা, আমরা গুণটি করে নিই। বন্ধুরা, তোমাদের একটা নিয়ম বুঝিয়ে দিই। যদি উপরে 0 থাকে বা নিচে 0 থাকে, তাহলে ওই সংখ্যাটাই হবে। যেমন 5 দিয়ে 0কে গুণ করলে হয় 0 0। আর বন্ধুরা, এরপর আমরা 5 দিয়ে 9কে গুণ করব। বন্ধুরা, আমরা তো 5-এর নামতা শিখেছি, তাহলে হবে 5 একে 5, 5 দুগুণ 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45। তাহলে আমি এখানে লিখব 45। বন্ধুরা, তাহলে আমরা এই অঙ্কটা খুব ভালো করে দেখে নিয়েছি এবং লক্ষ্য করেছি। বন্ধুরা, এখন আমরা 4 নম্বর অঙ্কের সমাধান করব। বন্ধুরা, এখানে বলেছে 36কে 48 দিয়ে গুণ করতে হবে। বন্ধুরা, আমরা তাহলে প্রথমে 8 দিয়ে 6কে গুণ করব, এরপর 8 দিয়ে আবারও 3কে গুণ করব। তো চলো বন্ধুরা, কিভাবে হয় তা দেখে নিই। বন্ধুরা, প্রথমে আমরা 8 দিয়ে 6কে গুণ করব। বন্ধুরা, আমরা তো 8-এর নামতা শিখেছিলাম, তাহলে আমরা 8 দিয়ে 6কে গুণ করি। 8 একে 8, 8 দুগুণ 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48। তাহলে আমরা লিখব 48-এর 8, হাতে থাকে 4। আবার আমরা 8 দিয়ে 3কে গুণ করব। তাহলে হবে 8 একে 8, 8 দুগুণ 16, 3 8 24, 24 আর হাতে থাকা সেই 4। তাহলে 24 আর 4 যোগ করলে হয় 28। তাহলে আমরা এখানে লিখব 28। বন্ধুরা, এরপর আমরা 8-এর নিচে একটা ঘর কেটে দেব। বন্ধুরা, এরপর আমরা 4 দিয়ে আবার 36কে গুণ করব। বন্ধুরা, তাহলে আমাদের কি করতে হবে? 4 দিয়ে প্রথমে 6কে গুণ করতে হবে। তাহলে আমরা তো 4-এর নামতা শিখেছি, তাহলে হবে 4 একে 4, 4 দুগুণ 8,
3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24। তাহলে বন্ধুরা আমরা এখানে 24-এর 4 লিখব, হাতে থাকে 2। আবার আমরা 4 দিয়ে 3 কে গুণ করব, তাহলে হবে 4 কে 4, 4 দুগুণ 8, 3 4 12, 12 আর 2 যোগ করলে হয় 14। তাহলে আমরা এখানে লিখব 14। বন্ধুরা এখন আমরা এটাকে যোগ করব। বন্ধুরা উপরে প্রথম ধাপটা হয় গুণ, এরপর নিচের ধাপটা হয় যোগ। তাহলে আমরা 8, এখানে নিচে যত একটা ঘর কেটে দেওয়া হয়েছে, তাহলে এখানে আর কোনো সংখ্যা নেই 8। তাহলে আমরা এখানে লিখবো, উপরে যত শুধু 8 আছে, তাহলে আমরা এখানে লিখবো 8। বন্ধুরা 8 আর 4 যোগ করলে হয় 12। তাহলে আমরা এখানে লিখবো 12 2, হাতে থাকে 1। বন্ধুরা 2 আর হাতের 1 যোগ করলে হয় 3, 3 আর 4 যোগ করলে হয় 7। তাহলে আমরা এখানে লিখবো 7। বন্ধুরা উপরে যেহেতু কোনো সংখ্যা নেই, তাহলে এখানে শুধুমাত্র রয়েছে 1। তাহলে আমি এখানে লিখবো 1। বন্ধুরা 48 দিয়ে 36 কে গুণ করে আমরা ফল পেয়েছি 1728। বন্ধুরা এরপর আমরা 5 নম্বর অঙ্কের সমাধান করব। বন্ধুরা এখানে বলছে 73 দিয়ে 28 কে গুণ করতে হবে। তো বন্ধুরা এটাও 4 নম্বর অঙ্কের মতনই খুব সোজা। তাহলে আমরা করে নিই। বন্ধুরা আমরা তো 3 এর নামতা শিখেছি, তাহলে আমরা 3 দিয়ে 8 কে গুণ করব। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24। তাহলে বন্ধুরা আমরা এখানে লিখবো 24-এর 4, হাতে থাকে 2। বন্ধুরা আমরা 3 দিয়ে 2 কে আবারও গুণ করব, তাহলে হবে 3 একে 3, 3 দুগুণে 6, 6 আর যে হাতে 2, তাহলে হয় 8। আমরা এখানে লিখবো 8। বন্ধুরা দেখাচ্ছি এটা কতটা সোজা। তাহলে আমরা নিচে একটা ঘর কেটে দিব। এরপর আমরা 7 দিয়ে 8 কে গুণ করব, তাহলে আমরা 7 এর নামতা তো শিখেছি, তাহলে হবে 7 থেকে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56। তাহলে আমরা এখানে লিখবো 56 6, হাতে থাকে 5। বন্ধুরা আমরা 7 দিয়ে 2 কে গুণ করব। 7 থেকে 7, 7 দুগুণ 14, 14 আর 5 যোগ করলে হয় 19। তাহলে আমরা এখানে লিখবো 19। বন্ধুরা নিচে যেহেতু একটা ঘর কেটে দেওয়া হচ্ছে, কোনো সংখ্যা নেই, উপরে যেহেতু শুধু 4 রয়েছে, তাহলে আমরা যোগের ক্ষেত্রে লিখবো শুধু 4। বন্ধুরা 8 আর 6 যোগ করলে হয় 14। তাহলে আমি এখানে লিখবো 14 4, হাতে থাকে 1। বন্ধুরা উপরে কোনো সংখ্যা নেই, তাহলে বন্ধুরা 1, হাতের 1 আর 9 যোগ করলে হয় 10। তাহলে আমি এখানে লিখবো 10-এর 0, হাতে থাকে 1, 1 আর 1 যোগ করলে হয় 2। তাহলে আমি এখানে লিখবো 2। বন্ধুরা আশা করি তোমরা অঙ্কগুলো খুব ভালো করে বুঝতে পেরেছো। আমি এখানে 1 থেকে 5টা অঙ্ক খুব ভালো করে বুঝেছি। বন্ধুরা বাকি যে 7টি অঙ্ক বাকি আছে, সেগুলো তোমরা বাসায় ট্রাই করবে। বন্ধুরা আজকের মতো আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।